গোষ্ঠীগত সংঘাতকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত সিরিয়া। দেশটির দক্ষিণাঞ্চলের সুয়েদা শহরে চলছে দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ লড়াইয়ে গেল দুদিনে প্রাণ গেছে অন্তত ৩৭ জনের, আহত হয়েছেন শতাধিক। এখনও থেমে থেমে চলছে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুজ অধ্যুষিত শহরটিতে সেনাবহর পাঠাচ্ছে আহমেদ আল শারা প্রশাসন। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক। প্রতিপক্ষের অবস্থান লক্ষ্য করে ছোড়া হচ্ছে গোলা। এই দৃশ্য সংঘাত কবলিত সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েদায় রোববার থেকে শুরু হয় রক্তক্ষয়ী এই সংঘর্ষ। স্থানীয় দ্রুজদের সাথে সংঘাতে জড়ায় বেদুইন সম্প্রদায়ের সশস্ত্র মিলিশিয়া বাহিনী। শহরটির মূল সড়কগুলো এখনও দখল করে রেখেছে ভারী অস্ত্রে সজ্জিত যোদ্ধারা। বন্ধ রয়েছে রাজধানী দামেস্কের সাথে সংযোগকারী প্রধান সড়কও। এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্রুজ অধ্যুষিত অঞ্চলটি। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় সারি সারি মরদেহ। পরিস্থিতি মোকাবেলায় আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নাশকতা ঠেকাতে সেনাবহরও পাঠাচ্ছে আহমেদ আল শারা প্রশাসন। সুন্নি মতাদর্শের বেদুইনদের সাথে দ্রুজদের সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের। তবে সম্প্রতি দুই গোষ্ঠীর বিরুদ্ধে একে অপরের বাসিন্দাদের অপহরণের অভিযোগ ওঠে বলে জানায় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। দক্ষিণাঞ্চলীয় শহরটি সিরিয়ার সবচেয়ে বড় দ্রুজ অধ্যুষিত আবাসস্থল, যেখানে প্রায় ৭ লাখ ধর্মীয় সংখ্যালঘু দ্রুজের বসবাস। কয়েক মাস আগেও সিরিয়ার সরকারি বাহিনীর সাথে নজিরবিহীন সংঘর্ষে জড়ায় জনগোষ্ঠীটির সদস্যরা। অনিক রহমান, যমুনা নিউজ।